যদি পিতা কোনো সন্তানকে সম্পত্তি না দেন এবং অন্য সন্তানকে দেন, তাকে মারধর করা বা হত্যার হুমকি দেওয়া কখনোই ঠিক নয়। পিতার প্রতি অবাধ্যতা বড় গুনাহ। শান্তি, ধৈর্য এবং ইসলামী পথে চলাই উত্তম। মনে রাখো, আল্লাহই শেষমেশ সম্পত্তি ভাগ দেন। হিংসা বা প্রতিশোধ কোনো সমস্যার সমাধান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তোমাদের সন্তানদের ব্যাপারে নির্দেশ দিয়েছেন, একজন ছেলে সন্তানের জন্য 2 মেয়ের সমান অংশ। সূরা নিসা 11 নম্বর আয়াত। অর্থাৎ মৃত্যুর পর সম্পত্তি আল্লাহর নির্ধারিত নিয়মে ভাগ হবে। জীবন দশায় কোনো সন্তানকে পুরোপুরি বঞ্চিত করা অন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহকে ভয় করো এবং সন্তানদের মাঝে ন্যায় বিচার করো। হাদিস বুখারী 2587 নম্বর হাদিস, হাদিস মুসলিম 1623 নম্বর হাদিস। যদি পিতা একজনকে বেশি দেন, সেটা তার গুনাহ। সন্তানের কাজ হলো ধৈর্য ধরে শান্ত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা এবং পিতামাতার অবাধ্যতা হওয়া। হাদিস বুখারী 5976 নম্বর হাদিস, হাদিস মুসলিম 87 নম্বর হাদিস। বাবাকে আঘাত বা হুমকি দেওয়া সরাসরি বড় গুনাহ। উত্তম উপদেশ হলো ধৈর্য ধরো, বাবাকে হিংসা করো না, শান্তিপূর্ণ সমাধান করো সালিশ আইনের মাধ্যমে। আল্লাহর কাছে দোয়া করো, বাবার প্রতি সম্মান বজায় রাখো। হে আল্লাহ, আমাদেরকে ধৈর্যশীল, ন্যায়পরায়ণ ও পিতামাতার হক মানার তৌফিক দাও। আমাদের ভাই ভাই সম্পর্ক সুন্দর রাখো। আমিন।